ওমকারের বড় ক্ষতি করতে গিয়ে ফেঁসে গেল রায়ান। আর অন্যদিকে পুরো পুজোটা জমিয়ে দেয় একাই রুকু। সে একাই গ্রামের সমস্ত মহিলাদের সাহায্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ফেলে, যেটা দেখে অবাক হওয়ার সাথে খুব খুশি হয় গোপাল। আর তাই সে সমস্ত কিছু না ভিডিও কল করে দেখায় পারুলকে। পারুলও আবার সব কিছু দেখায় তার ঠাম্মি ও রাকাকে। এরপর দেখতে পাই রুক্মিণী ও গোপাল দুইজন মিলে গান গাইতে উঠে মঞ্চে। রুক্মিণী গান ধরে তো গোপাল তবলা বাজায়। তো এই দিকে তো সব কিছু ভালোই চলছে, কিন্তু আসল গন্ডগোলটা হচ্ছে ওদিকে, মানে ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির হোস্টেলে। প্রথমত সকালবেলা অঞ্জলি দিতে পারুল হোস্টেলে গেলে তাকে কিছুতেই ঢুকতে দিতে চায় না রায়ানরা। কিন্তু তখনই ওই হোস্টেলের এক ছেলে, যার নাম ওমকার, সে পারুলকে ভেতরে নিয়ে যায়, যেটা ভালোভাবে নিতে পারেনি রায়ানেরা এবং তার বন্ধুরা। তাই ঠিক করে ওমকারকে উপযুক্ত জবাব দিতে হবে। ওই মতো রায়ানের বন্ধুরা ওমকারের টর্চার শুরু করে। ওমকার ওই সময় তাদের হাত থেকে বাঁচাতে পারুলকে ফোন করে, কিন্তু পারুল সেই সময় গোপালের সাথে ভিডিও কলে ব্যস্ত থাকায় ওমকারের ফোনটা কেটে দেয়। গোপালের সাথে কথা বলার পর পারুল যখন কল ব্যাক করে ওমকার, তখন ইতিমধ্যে রায়ানের বন্ধু বান্ধবেরা ওমকারের চ্যাংদোলা করে রুম থেকে বাইরে নিয়ে চলে যায়। তাহলে কি কোনো অঘটন ঘটতে চলেছে? আবারও কি বড়সড় বিপদে পড়তে চলেছে রায়ান? নাকি ওমকারের যদি কিছু হয় তাহলে উল্টো ফেঁসে যাবে পারুলই? তোমাদের কি মনে হচ্ছে, কে ফাঁসবে, রায়ান না পারুল? তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমাদের নাটকটি কেমন লাগছে তা অবশ্যই জানাতে ভুলে